পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজেদের ভুল স্বীকার করবে না বলে ভুল পথে হাঁটা চালিয়ে যায়। এ ধরনের মানুষকে সবসময় দাম্ভিক বা অহংকারী বলা যাবে না। এ ধরনের মানুষের দলে আমরাও থাকতে পারি। এরা যেহেতু বাস্তবতা মেনে নিতে পারে না, তাই নিজেদের অন্যায় স্বীকার করাকে ভুল মনে করে। মজার ব্যাপার হচ্ছে, শতকরা ৮৩% মানুষ জীবনে অন্তত একবার হলেও জেনে বুঝে ভুল কাজ করেছেন। কিন্তু কেন এমনটি হয়? শত শত বছর ধরে গবেষক ও চিন্তাবিদরা এ প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছেন। আরও মজার ব্যাপার হচ্ছে, এই প্রশ্নের একটি সহজ উত্তর রয়েছে যা আমাদের চোখের সামনে ভাসছে, কিন্তু আমরা তা দেখতে পাই না। আজকের ভিডিওতে আমরা ফার্সি ভাষী ইরানি কবি, চিন্তাবিদ ও মনীষীদের সাহায্য নিয়ে এমন ৬টি বিষয়ে কথা বলবো যা অত্যন্ত ক্ষতিকর, কিন্তু আমরা প্রতিনিয়ত নিজেদের সঙ্গে বয়ে বেড়াচ্ছি। এসব বিষয়ের ক্ষতি থেকে যদি নিজেকে বাঁচাতে চান, তাহলে অতি গোপনে এবং মনে মনে নিজের জীবন থেকে এসব ঝেড়ে ফেলুন এবং এগুলো নিয়ে কারোর সঙ্গে কথা বলবেন না। ভিডিওতে আমরা যেসব ইরানি মনীষীর সাহায্য নেব তাদের মধ্যে রয়েছেন ইবনে সিনা, শেখ সাদি, মাওলানা রুমি, ওমর খৈয়াম, জাকারিয়া রাজি এবং রুদাকি। আজ অনেক গুরুত্বপূর্ণ কথা হবে, ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি, আবু মারজান। প্রথম বিষয়, তামার পাত্র হবেন না। যে জিনিসটি আমাদেরকে কখনো এই দেওয়ালে আবার কখনো ওই দেওয়ালে ধাক্কা মারে, সেটি হচ্ছে তামার পাত্র হওয়া বা ধারণ ক্ষমতা কম থাকা। তামার পাত্রে যদি আপনি বরফ রাখেন, তাহলে দেখবেন দ্রুত পাত্রটি বরফের চেয়েও শীতল হয়ে গেছে। অন্যদিকে যদি গরম কিছু এই পাত্রে রাখেন, তাহলে ওই গরম বস্তুর চেয়েও পাত্রটি বেশি গরম হয়ে যায়। যেসব মানুষ তামার পাত্রের মতো অতি দ্রুত রং বদলান, তারা তাদের জীবনে কখনো একটি নির্দিষ্ট বিষয়ের প্রতি মনোনিবেশ করতে বা একজন প্রতিশ্রুতিশীল মানুষে পরিণত হতে পারেন না। জীবনের লক্ষ্য অর্জন বলুন কিংবা অফিসের কাজ বলুন, কোথাও তারা প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না। আমরা যদি তামার পাত্র হয়ে থাকি, তাহলে প্রতিদিন আমাদের তাপমাত্রা ওঠানামা করবে। তখন আমরা একদিন প্রচণ্ড খুশিতে আত্মহারা হয়ে যাব, আবার পরের দিন বেদনায় আক্রান্ত হয়ে ভেঙে পড়ব। ঠিক এখানেই বিজ্ঞ লোকদের সঙ্গে আমাদের পার্থক্য। বিজ্ঞ ও পণ্ডিত লোকেরা তাদের জীবনে আসা সমস্যাগুলো সহ্য করে নিজেদের চিন্তাধারা ও বিশ্বাসে অটল ছিলেন বলেই সফলতার শীর্ষে আরোহণ করতে পেরেছেন। কিন্তু যে ব্যক্তি তামায় পরিণত হয়, তার পক্ষে এই সাফল্য অর্জন করা সম্ভব নয়। প্রখ্যাত ইরানি চিকিৎসাবিদ ইবনে সিনা বলেন, যে ব্যক্তি মধ্যপন্থা অবলম্বন করে সে দুই দিক থেকেই নিরাপদ থাকে। তিনি অন্যত্র বলেন, যে কোনো কিছু অল্প হলে সেটি ওষুধ, মাঝারি মাত্রার হলে সেটি খাদ্য এবং বেশি হয়ে গেলে তা বিষে পরিণত হয়, এমনকি সেটি যদি ভালোবাসাও হয়। কাজেই নীরবে আমরা আমাদের জীবন থেকে প্রথমে যে বিষয়টি বাদ দেব তা হচ্ছে অনিয়ন্ত্রিত আচরণ এবং বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি। দ্বিতীয় বিষয়, মন থেকে হিংসা বিদ্বেষ ঝেড়ে ফেলুন, কারণ হিংসুক কখনো স্বস্তিতে জীবন কাটাতে পারে না। মানুষকে ভেতর থেকে যে বিষয়টি ধ্বংস করে দিতে পারে তা হচ্ছে হিংসা। হিংসুক ব্যক্তি সে ছাড়া অপর কারো ভালো কিছু সহ্য করতে পারে না। তার পরিচিত জনদের মধ্যে তার চেয়ে যে ভালো আছে তাকে তার সহ্য হয় না। ফলে হিংসা পারস্পরিক বিদ্বেষ ও পরশ্রীকাতরতায় রূপ নেয়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই এ সম্পর্কে বলেন, যে ব্যক্তি কিছু দান করে না তার আসলে দেওয়ার মতো কিছু নেই। তবে বুদ্ধিমান মানুষ একথা ভালো করে জানে যে হিংসা চূড়ান্তভাবে তার নিজের দিকেই প্রত্যাবর্তন করে এবং তার নিজেরই শান্তির ঘুম কেড়ে নেয়। শেখ সাদি এ সম্পর্কে তার এই কবিতায় বলেন, তুমি যদি তোমার জীবনে সুখী মানুষে পরিণত হতে পারো, তাহলে নিজেকে অপরের হিংসা থেকে নিরাপদ মনে করো না। হিংসুক যখন তোমার দিকে তাকাবে, তখন সে হিংসায় জ্বলে পুড়ে মরবে এবং সে চাইবে তোমার সুখ কেড়ে নিতে। মানুষ যখন নিজে ভালো কিছু অর্জন করতে পারে না, তখন অপরের ভালো তার সহ্য হয় না। সে তখন রাগে ক্ষোভে জ্বলে পুড়ে মরতে থাকে, কিন্তু যাকে সে হিংসা করে তার কোনো ক্ষতি হয় না। কাজেই আমাদেরকে নিজেদের মধ্যে থাকা হিংসার আগুন যত দ্রুত সম্ভব নিভিয়ে ফেলতে হবে। তা না হলে অপরকে হিংসা করতে গেলে প্রকারান্তরে আমাদের নিজেদেরই মারাত্মক ক্ষতি হবে। তৃতীয় বিষয়, আমাদেরকে প্রকৃত অর্থেই অতি সাধারণ জীবনযাপন করতে হবে। সাধারণ জীবনযাপনের কথা শুনলে
আপনার কিসের কথা মনে হয়? কিছু মানুষ সাধারণ জীবনযাপনের কথা বলে অপরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এদের সম্পর্কে ইরানি কবি হাফিজ শিরাজি বলেন, এরা গোপনে সম্পূর্ণ বিপরীত কাজ করলেও মানুষের সামনে এসে তাদেরকে সাধারণ জীবনযাপনের উপদেশ দেয়। আরেক দল মানুষ আছে যারা সত্যিই নিঃস্ব ও দরিদ্র এবং তাদের জীবনযাপনের উপকরণ বলতে কিছুই নেই। তারা নিজেদের উন্নতির জন্যও কোনো চেষ্টা করে না, কারণ তারা ভাবে এটাই হচ্ছে সাধারণ জীবনযাপন। এই দুই ধরনের বিশ্বাসের উভয়ই ভুল। প্রকৃত সাধারণ জীবনযাপন হচ্ছে অন্য মানুষের প্রতি মুখাপেক্ষী না থাকা, অর্থাৎ আপনি নিজের উন্নতির জন্য চেষ্টা চালান, সাফল্য অর্জন করুন, কিন্তু এই সাফল্য অর্জনের জন্য অপরের চাটুকারিতা করবেন না। যেমন গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য যার এসব আছে তার কাছে নতজানু হতে যাবেন না, নিজে এসব অর্জন করার চেষ্টা করুন। কপালে থাকলে আপনি নিজের যোগ্যতায় একদিন এসবের মালিক হতে পারবেন। মাওলানা রুমিয়া সম্পর্কে তার মসনবী কাব্যগ্রন্থের 2য় খণ্ডের দীর্ঘ এক কবিতার এই 2 পংক্তিতে বলেন, প্রিয় ভাই, তোমার অন্তরে তুমি যে চিন্তাধারা ও বিশ্বাস পোষণ করো, প্রকৃত অর্থে তুমি সেটাই। বাইরে থেকে তোমার যে দেহ দেখা যায় সেটির আসলে কোনো মূল্য নেই। তোমার চিন্তাধারা যদি ফুলের মতো হয় তাহলে তোমার থাকবে একটি ফুলের বাগান, আর তোমার চিন্তাধারা যদি হয় কাঁটার মতো তাহলে তোমাকে তুষের আগুনে জ্বলে পুড়ে মরতে হবে। দুঃখজনকভাবে সাধারণ জীবনযাপন বলতে আমরা দরিদ্র জীবনযাপনকেই বুঝে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে সাধারণ জীবনযাপন অর্থ স্বনির্ভর এবং হিংসা ও বিদ্বেষমুক্ত জীবন। চতুর্থ বিষয়, সীমাহীন বেদনায় গা ভাসিয়ে দেবেন না। ইরানি কবি, বিজ্ঞানী, গণিতবিদ ও দার্শনিক ওমর খৈয়াম মানুষের দুঃখ, কষ্ট ও বেদনা সম্পর্কে চমৎকার উক্তি করেছেন। তিনি বলেন, কেউ যদি সারাক্ষণ নিজের দুঃখ কষ্ট নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে তাহলে সে ওই চিন্তা থেকে কোনোদিনও বেরিয়ে আসতে পারবে না। এ ধরনের চিন্তার কোনো সীমা পরিসীমা নেই। আপনি যদি কষ্ট পেতে চান তাহলে তার উপকরণের অভাব নেই, কিন্তু যে কষ্টকে কিছুদিন পর বা কয়েক বছর পর আর কোনো কষ্টই মনে হবে না, সেই কষ্টটাকে অনর্থক বয়ে বেড়াতে হবে কেন? আমাদেরকে বর্তমান সময়টিকে উপভোগ করতে হবে। অতীত নিয়ে অনুতাপ কিংবা ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা করা যাবে না। যেসব চিন্তা আপনার আনন্দময় জীবন কেড়ে নিতে পারে সেসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। ওমর খৈয়ামের এই কবিতায় বলা হচ্ছে, তুমি যেদিন মরে যাবে সেদিন এর আগে যারা 1000 বছর বেঁচে ছিল তাদের সঙ্গে তোমার কোনো পার্থক্য থাকবে না। কাজেই বর্তমান সময়কে, অর্থাৎ যতটুকু বেঁচে আছো ততটুকু সময় আনন্দে কাটাও। মনের মধ্যে দুঃখ কষ্ট পুষে রেখে কি লাভ হবে বলো? 5 নম্বর বিষয়ে, সবসময় তরুণ ও সতেজ থাকার চেষ্টা করুন। 9ম শতাব্দীর তাজিক বংশোদ্ভূত ফার্সি কবি রুদাকি বলেন, যেসব বিষয় মানুষের অন্তরকে সবসময় দুঃখ ভারাক্রান্ত করে রাখে সেসব বিষয় মানুষকে দ্রুত বৃদ্ধ করে ফেলে। তাই দ্রুত বুড়িয়ে যেতে না চাইলে অন্তরের দুঃখ কষ্টকে দমন করে রাখতে হবে। তাতে আমাদের অন্তর সবসময় সতেজ ও তরুণ থাকবে। যার অন্তর সতেজ ও তরুণ থাকে তার শরীরও তারুণ্যে উদ্দীপ্ত হয়। বাহ্যিকভাবে হয়তো আপনি বুড়ো হয়ে গেছেন, কিন্তু আপনার আত্মা সতেজ থাকলেই আপনি তরুণ, আপনি জীবনকে উপভোগ করছেন। এবং 6ষ্ঠ ও শেষ বিষয়, নিজের সঙ্গে ইনসাফ বজায় রাখুন, ন্যায় আচরণ করুন। ইরানের মহাকবি ফেরদৌসি, যিনি তার লেখায় অসম্ভব সব বিষয়কে সম্ভব করে তুলেছেন, তিনি চরম দুঃখজনক ও বেদনাবিধুর ঘটনাকেও সুমিষ্ট ভাষায় বর্ণনা করেছেন। শাহনামা গ্রন্থকে তিনি এমন এক অলঙ্কার সমৃদ্ধ কাব্যগ্রন্থে রূপ দিয়েছেন যার তুলনা 1000 বছর পরও কারো সঙ্গে করা সম্ভব নয়। ফেরদৌসি তার লেখায় মানুষকে অপরের পাশাপাশি নিজের প্রতিও ইনসাফ বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তুমি যদি নিজের প্রতি ইনসাফ না করো তাহলে দীর্ঘমেয়াদে তোমার আত্মবিশ্বাস কমে যাবে এবং তুমি দুর্বল মানুষে পরিণত হবে। জীবনে ভুল ত্রুটি হবেই, কিন্তু সেজন্য নিজেকে এত বেশি ভর্ৎসনা করা যাবে না যে নিজের প্রতি নিজের আস্থা কমে যায়। ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সামনের পথ চলাকে মসৃণ করতে হবে, কিন্তু নিজেকে অভিসম্পাত করা যাবে না। এর উল্টো বিষয়টিও সত্যি। যদি নিজের কোনো ভুলকে ভুলই মনে না হয় এবং যা খুশি তাই করে বেড়াই, তাহলে একসময় ভয়ঙ্করভাবে অনুতপ্ত হতে হবে। তো বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এবার বিদায় নেওয়ার পালা। জীবনের সকল দুঃখ বেদনা থেকে মুক্তি পেতে চাইলে স্ক্রিনে দেখানো ভিডিওটি আপনারই জন্যে। মনে রাখবেন, কোনো কাজ আপনার পক্ষে করা সম্ভব না হলে সেটি জোর করে করতে যাবেন না, বরং সেই কাজটি যারা করতে পারে
তাদের হাতে ছেড়ে দিন। আপনার সুস্থ, সফল ও নিরাপদ জীবন কামনা করছি।